আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চলে এসেছি। আপনারা এখানে যে একটি খাল দেখতে পাচ্ছেন, এই খালের চেয়েও কম প্রশস্ত একটি নদী পৃথিবীতে আছে। আপনারা কি সেটা জানেন? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সেই নদীটি অবস্থিত চীনে। চীনের ইনার মঙ্গোলিয়ায় এই নদীটি অবস্থিত এবং এই নদীটির নাম হচ্ছে হোয়ালাই নদী। এই নদীটির গড় প্রশস্ততা এটা মাত্র 15 সেন্টিমিটার বা 4 ইঞ্চির মতো আরকি এটা প্রশস্ততা। এবং এই নদীটিকে আবার বুক ব্রিজ রিভার হিসেবে বলা হয়ে থাকে। কেন বুক ব্রিজ রিভার বলা হয়ে থাকে? এটা খুবই ইন্টারেস্টিং। কারণ একটা বাচ্চা যখন স্কুল থেকে ফিরছিল তখন তার ব্যাগ থেকে বা হাত থেকে বইটা পড়ে যায়। বইটা পড়ে গিয়ে সেই নদীর যে ন্যারোয়েস্ট পার্ট সেই পার্টে এই বইটা পড়ে। তখন সেই বইটা যখন ওই নদীর ওই পার্টটায় পড়ে তখন সেটা দেখতে ব্রিজের মতো লাগছিল এবং সেখানে আ আ সেই যে ব্রিজটা তৈরি হয়েছে সেই ব্রিজে পিঁপড়া যাচ্ছিল। তো এই থেকে এই নদীটির নাম আ বুক ব্রিজ রিভারও বলা হয়ে থাকে। এবং আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে এত ন্যারোয়েস্ট একটা আ মানে খালের চেয়েও ছোট এটাকে কেন নদী বলা? নদী হওয়ার জন্য মূলত ৪ টি শর্ত পূরণ করতে হয়। ১ম শর্তটি হচ্ছে স্থায়ী একটি উৎস থাকতে হবে। দ্বিতীয় শর্তটি হচ্ছে নির্দিষ্ট একটি প্রবাহ পথ থাকতে হবে। তৃতীয় শর্তটি হচ্ছে এটির একটি সমাপ্তি বিন্দু বা মোহনায় গিয়ে তার শেষ হতে হবে এবং চতুর্থ এটার একটি নিয়মিত প্রবাহ থাকতে হবে। ভূগর্ভস্থ একটি ঝর্ণা থেকে এই নদীটি যাত্রা শুরু হয় এবং এই নদীটি আ এই যে ঝর্ণা থেকে শুরু হয়েছিল এটা এখন পর্যন্ত প্রায় ১,০০০ বা ১০,০০০ হবে। এই বছরের মধ্যেও কখনো সে আসলে তার প্রবাহ থামেনি এবং এটার একটা স্থায়ী প্রবাহ রয়েছে। দ্বিতীয় শর্তটি এটা পূরণ করে ফেলেছে এবং এটার যে দৈর্ঘ্য সেটা প্রায় ১৫ কিলোমিটার এবং সর্বশেষ এই নদীটি গিয়ে দালাই নোর হ্রদে গিয়ে এটি শেষ হয়। তো এই কারণেই এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এটাকে অনেকে নালা বলে থাকে। কিন্তু হাইড্রোলজিস্টরা এই ৪ টি বৈশিষ্ট্য থাকার কারণে নদীর একে নদী হিসেবে সংজ্ঞায়িত করেছেন। আপনাদের কেমন লাগলো এই তথ্যটি? জানাবেন।